ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো হায়দ্রাবাদি টক ডাল। দারুণ টেস্টি খেতে লাগে আর তৈরি করা একেবারেই সহজ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। রেগুলার যে ডাল রান্না করি তার থেকে একটু ভিন্ন ধরনের যদি ট্রাই করতে চান তো এই ডালটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আসুন তাহলে দেখে নিই আমি কীভাবে তৈরি করছি। এই ডাল আমি মসুর ডাল দিয়ে তৈরি করবো, আপনারা যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন। 1 কাপ ডাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো একটু বড় সাইজের টমেটো কুচি। এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো এবং হাফ চামচের কম একটু দিয়েছি ধনে গুঁড়ো। যেহেতু ডাল অল্প অল্প একটু মশলা লাগবে, এবং হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো বা হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আমি 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি ডালটিকে সিদ্ধ করে নেওয়ার জন্য। ঢাকা দিয়ে প্রথমে ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে এইভাবে নেড়ে একটু আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। চামচের সাহায্যে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রঙের মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। 1 মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুলকে আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই তেঁতুলের পাল্পটা এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 থেকে 10 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। আবারও নেড়ে সেটা একটু মিশিয়ে নিয়েছি। এই ডালটা একটু সাধারণত পাতলাই হয়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঘন কিংবা পাতলা তৈরি করে নিতে পারেন। ডালটা আমার রেডি হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি ডালটাতে ফোড়ন দেবো, তার জন্য একটু তড়কা প্যান নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং 3টে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। রসুন এবং শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছি। এটা হচ্ছে ডালের ফাইনাল লুক। ডালটা যতটা দেখতে সুন্দর আর খেতেও দারুণ লাগে। এইভাবে একবার অবশ্যই ডাল রান্না করে দেখবেন, ভীষণ টেস্টি খেতে লাগে। এখন আমি ডালটিকে একটি বোলের মধ্যে ঢেলে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমার চ্যানেলে অনেকগুলো ডালের রেসিপি দিয়ে আছি, নানা ধরনের, নানা স্বাদের। প্লে লিস্ট চেক করে অবশ্যই দেখে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে যদি বাড়িতে ডাল রান্না করেন, বাড়ির সকলেই খেতে পছন্দ করবে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।